নমস্কার। আগামী ২৪ ঘন্টায় আবহাওয়া কি আরও ভয়ঙ্কর হতে চলেছে? কোথায় নামবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি? কোন জেলাগুলিতে বজ্রপাত ও জলবদ্ধতার আশঙ্কা সবচেয়ে বেশি? আর আপনার এলাকায় কেমন থাকবে আবহাওয়া? সব গুরুত্বপূর্ণ তথ্য জানাবো আজকের এই প্রতিবেদনে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেটে। বর্তমানে মৌসুমী বায়ু দেশের প্রায় সর্বত্রই সক্রিয় রয়েছে। এর প্রভাবেই উত্তর পূর্ব এবং পশ্চিম ভারতের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির কার্যকলাপ আরও জোরদার হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘন্টায় একাধিক রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। পাশাপাশি বজ্র বিদ্যুৎ সহ দমকা হাওয়ার আশঙ্কাও রয়েছে। প্রথমেই পশ্চিমবঙ্গের খবর। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ বেশ কয়েকটি জেলায় দিনের বিভিন্ন সময় বজ্রসহ বৃষ্টিও হতে পারে। নিচু এলাকায় জল জমার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, নাগাল্যান্ড ও অরুণাচল প্রদেশে বৃষ্টির দাপট বজায় থাকবে। বিশেষ করে ত্রিপুরার জন্য ভারী বৃষ্টির সতর্কতা জারি করা রয়েছে। অন্যদিকে মহারাষ্ট্র, গুজরাট, কনকন উপকূলীয় মধ্যপ্রদেশের উড়িষ্যা, ঝাড়খণ্ড ও বিহারের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। পাহাড়ি এলাকায় ভূমিধস এবং নিচু এলাকায় আকস্মিক জলবদ্ধতার ঝুঁকিও রয়েছে। বাংলাদেশের দিকে মৌসুমি বায়ুর প্রভাব ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, রাজশাহী, রংপুর ও বরিশাল বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এবার জেনে নেওয়া যাক আগামী ২৪ ঘন্টায় কোন কোন এলাকায় সবচেয়ে বেশি সতর্কতা। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে ভারী বৃষ্টির প্রবণতা বজায় থাকতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টি ও বজ্রপাত হতে পারে। উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, নাগাল্যান্ড ও মিজোরামে বৃষ্টির দাপট অব্যাহত থাকতে পারে। পাহাড়ি এলাকায় ভ্রমণ করলে স্থানীয় প্রশাসনের নির্দেশিকা অবশ্যই মেনে চলুন। এদিকে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ও গুজরাটের কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। কোথাও কোথাও জল জমতে পারে এবং নদী জলস্তর বাড়তে পারে, তাই অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। বাংলাদেশের ঢাকা, সিলেট, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল ও রংপুর বিভাগের অনেক এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলীয় এলাকায় দমকা হাওয়া বইতে পারে, তাই নদীপথে চলাচলকারীদের সর্বশেষ আবহাওয়ার বুলেটিন অনুসরণ করা উচিত। এবার আগামী কয়েকদিন আবহাওয়ার সর্বোচ্চ চিত্র দেখে নেওয়া যাক। বর্তমান পরিস্থিতি অনুযায়ী মৌসুমী বায়ু সক্রিয় থাকায় দেশের বিভিন্ন অঞ্চলে আগামী ২ থেকে ৩ দিন বৃষ্টির প্রবণতা বজায় থাকতে পারে। কোথায় মাঝারি আবার কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই যাদের জরুরি কাজে বাইরে বের হবেন তারা অবশ্যই ছাতা বা রেনকোট সঙ্গে রাখুন এবং আবহাওয়ার সর্বশেষ আপডেট দেখে তবেই যাতায়াত করুন। কৃষকদের জন্য পরামর্শ। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলে জমিতে জমে থাকা জল দ্রুত বের করার ব্যবস্থা করুন। বজ্রপাতের সময় কোনো অবস্থাতেই খোলা মাঠে কাজ করবেন না। মৎস্যজীবী ও নদী বা সমুদ্রে যাওয়ার আগেই সর্বশেষ সরকারি আবহাওয়ার বুলেটিনে অনুসরণ করার অনুরোধ করা হচ্ছে। বন্ধুরা, আবহাওয়া যে কোনো সময় পরিবর্তন হতে পারে, তাই শুধুমাত্র সরকারি আবহাওয়া দপ্তরের নির্দেশিকা অনুসরণ করুন এবং নিরাপদে থাকুন। আজকের আবহাওয়া খবর এখানেই শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং তথ্যগুলি উপকারী মনে হয় তাহলে ভিডিওটি একটি লাইক দিন, কমেন্ট করে জানান আপনার এলাকায় এখন কেমন আবহাওয়া। আর এমন নির্ভুল ও নিয়মিত আবহাওয়ার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালুন। আমি আবার হাজির হব নতুন আবহাওয়ার সর্বশেষ আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। ধন্যবাদ।